আমি যতজন পীরের জীবনী পড়েছি, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ বলেন, নিজামুদ্দিন আউলিয়ার বলেন, বড় পীর আব্দুল কাদের জিলানী বলেন, আর বাংলাদেশের চরমনাই, এনাদপুরি, জৌনপুরি, রাজারবাগী, ফুলতলি, দেওয়ানবাগী, আটটসি, মাঝভান্ডারি, সারসিনা, যাই বলেন না কেন, পীরদের জীবনীতে এক্সটার্নাল একটা ডিভাইস থাকে, মানে একটা অধ্যায় থাকে, বাপ কায়েম করে কি পীর সাহেবের মোজেজা। আর প্রত্যেকের কমন মোজেজা যে তাদের পীর সাহেব উঠতে পারতেন, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতে পারতেন। দেখবেন প্রত্যেক পীরের জীবনীতে লেখা আছে। আমি একজনকে বলেছিলাম আলোচনাতে, আজ তোমাদের পীর সাহেব এই এত এত উঠতে পারে, উমরা করে চলে আসে পীর সাহেব, হজ করে চলে আসে। আমি বলেছিলাম যে ভাইজান, আমি এত বড় কারামত দেখতে চাই না যে পীর সাহেব উঠতে পারে, শুধু এতটা দেখতে চাই। আজকে আগামীকাল ঢাকা শাহজালাল বিমানবন্দরের একটা বিমানে পীর সাহেবকে চাপিয়ে দেবো। সবচেয়ে হাততালি বীর, গোটা বাংলাদেশের নয়, গোটা পৃথিবীতে সবচেয়ে বড় পীর যে আছে তাকে ঢাকার বিমানে চাপিয়ে দেবো। বিমান যখন আকাশ দিয়ে উড়বে 3000 কিলোমিটার, ওখান থেকে তাকে ধাক্কা মারে ফেলে দেবো, ওকে রাজশাহীতে ল্যান্ড করে দেখাতে বলো। ভাই ও তো যেতে পারে না পীর সাহেব, তোকে আকাশে যখন উড়বে ওকে আমি নিচে ধাক্কা দিয়ে ফেলে দেবো, তুমি উঠতে হবে না, ল্যান্ড করে ঠিক মতো দেখাও। ল্যান্ড করতে পেরেছো নিচে, ল্যান্ড ঠিকই করবে, তবে নিচে না, একদম উপরে।